ছেলে মেয়ে হচ্ছিল না। এখন মেয়ের বাড়ি থেকে বলতেছে যে জামাইয়ের অসুবিধা, কি বিয়ে করলি, পছন্দ করে তুই করছো, এখন দেখ একটা বাচ্চার মা হইতে পারে। আর আমার মা তো পাগল যে আমার একটা পোলা তোর কি বিয়ে করলাম পছন্দ করে, গিয়ে তোর কি বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, এখন তো মন খারাপ দুজনেরই, যে একটা দুজনের ভালোবাসার মাঝখানে একটা বাচ্চা বাঁধা হবে, এটা তো কখনো মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে কি করবে? তোমার পক্ষের লোকজন বলতেছে যে তোমার খোট আছে তাই বাচ্চা হচ্ছে না না, আমার পক্ষের লোক বলতেছে মেয়ের যে সমস্যা, তাই বাচ্চা হচ্ছে হ্যাঁ, না, আর মেয়ের পক্ষের লোক বলতেছে আমার খোট আছে তাই বাচ্চা হচ্ছে। পরে আমি ওনে বলতেছি যে আমি ওই মাঝখানে আর আবার তুমি করে বলতাম না, বিয়ের পরে আমি শেষের দিকে যাব। হ্যাঁ, শেষের দিকে চলে যাচ্ছি। তারপরে আমি এটা তুই করে বলতাম যে তুইটা আপন বাসার মতো মনে হয়, আমি তোকে সবসময় হয়তো তুই করে বলতাম। আমি কই দেখ, তুই কোনো চিন্তা করিস না, বাচ্চা কখনো বাধা হতে পারে না, কারণ আমি অনেক পছন্দ করে তার বিয়ে তোমার করেছি। পক্ষের লোকজন মেয়ের দোষ দিচ্ছে আর মেয়ের পক্ষের লোকজন তোমার দোষ দিচ্ছে, তোমাদের কারণে বাচ্চা হচ্ছে না। তো এখন তুমি তোমার বউকে বলছো যে তুই ভয় পাইস না বা চিন্তা করিস না, আমি আছি তোর সাথে, যাই হোক বাচ্চার জন্য বাধা হতে পারে না। এখন মা বলতেছে ছেড়ে দে, ওদের কথা বাদ দাও, নতুন বিয়ে করাবো তোকে, বাচ্চা হওয়ার জন্য। ঘটনা তো গুরু এখানে। আচ্ছা, মায়ে বলতেছে যে ছেড়ে দে, নতুন বিয়ে কর। মারাও বলতেছে যে রাখবো না, স্বামীরে ছেড়ে দে, নতুন সেম ঘটনা ঘটতেছে। যদি আমার মা বলে একটা, তার মা বলে আরেকটা, সেম ঘটনা। বুঝতে পেরেছি। তো এরকম করে আনফরচুনেটলি যখন আর অনেক দিন যায়, যাওয়ার পরে আমরা যুদ্ধ কিন্তু টুইস্ট শুরু হলো। হ্যাঁ, যখন তোমার ফ্যামিলি বলতেছে ছেড়ে দে মেয়েরে। হ্যাঁ, আমার ফ্যামিলিতে তার কেউ নাই, শুধু আমার মা আর আমি। হ্যাঁ, আমি তোকে নতুন মেয়ের সাথে বিয়ে দিব, যাতে করে আমি নাতিপুতির মুখ দেখতে পাই। এট দ্য সেম টাইম মেয়ের পক্ষ থেকেও বলতেছে একটাই মেয়ে, এই ছেলেরে ছেড়ে দে, একটাই মেয়ে আমাদের, আমরা নাতিপুতির মুখ দেখতে পাই। এখানে টুইস্ট। তারপর পরে আমি তারে বলতেছি দেখ দেখ, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবে হোক, আল্লাহ যদি চায়, আমি ভালোবাসা বা পছন্দ করে তারে বিয়ে করছি, আল্লাহ অবশ্যই আমাদের সন্তান দিবে, আর যদি না চায় তাহলে কখনো আমি তোকে ছাড়বো না। তো এই করে আমরা দুজনে বললাম যে ঠিক আছে চল, এই ঝামেলা বাদ দিয়া আমরা দুজন একদিকে মানে অন্য একটা বাসায় নিয়ে থাকি, দেখি কি হয়। পরে অন্য বাসায় চলে গেলাম, তো তখন আলাদা হয়ে গেলাম, আমরা দুজন আলাদা চলে যাচ্ছি। মা কইতেছে হ্যাঁ হ্যাঁ বউর পাগল, হ্যাঁ বউর আলাদা গেছে, চলে গেছে, তাক দেখি। পরে আমার কাছে আইনি। তো আমি ওই যে কবিরাজ টবিরাজ আছে না আমাদের গ্রামে, তো আমার একটা ফুফাতো বোন আছে, লিপি কইরা নাম। তো সে আবার আমার বন্ধু, মানে ফুফাতো বোন, সেম বয়সী বন্ধু, একই সেম ক্লাসে পড়তাম। তো তারে বলতাম, সে একটা কবিরাজের সন্ধান দিয়েছিল যে একটা এরকম প্রচলিত আছে, মহিলাতে ওষুধ না খাওয়াইলে বাচ্চা টাচ্চা হতে পারে। আমি কই দেখ, যা হয়েছে হয়েছে, একটু ট্রাই করে দেখোস না। তাহলে কাজ করিস, তুই মামানির আমার কাছে পাঠাস, আমি ওষুধ দিয়ে দিব মামানির কাছে। তো আমি আবার মারে পরের দিন ফোন দিলাম, মা একটু কষ্ট করে যান না, যা যা হয়েছে হয়েছে, একটু কষ্ট করে দেখেন, কইছে তো হবে। তো মা আবার এটা গালাগালি, হ্যাঁ তুই বলে গেছে ওষুধে লেগে যাবো, তোরটা তুই এনে। তারপর আমার গালাগালি করে আমরা খুব ভালোবাসতাম, প্রচন্ড রকম ভালোবাসতো, যেটা বলার অপেক্ষা রাখে না। এখনো আছে জানিস, মজার হচ্ছে 100 বছর আগেও ছিল, হ্যাঁ 5000 বছর আগেও ছিল, এখনো আছে। কই আগাইছে মানুষ। পরে এই ওষুধগুলো মানে যেভাবে হোক আমার কাছে পৌঁছায়। তো আরে বললাম যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বোনাজি ওষুধের মতো। তো এখন পরে কি বলবেন সেটা আমি জানি না, যে কোনো না কোনো ভাবে এটা অলৌকিক লৌকিক ঘটনা দুর্ঘটনা সেটা আমি জানি না, যে শুরু করছে এর ঠিক 1 থেকে 1.5 মাস পরে আমি জানি যে সে কনসেপ্ট করছে। বাহ। এখন আচ্ছা, এটা হতে পারে। হ্যাঁ, আমি সেটা আমি আগেই বললাম যে পরে কি হবে সেটা আমি জানি না। এটা হচ্ছে ওষুধের বর্ণনা দে। হ্যাঁ, লাইলা আমার কাছে বলেন, আমার বোনটা এখন আছে যে ওষুধের, সেই লোকটা এখন আছে, ওইগুলো যদি লাগে তাহলে আমার বলবেন। এটা আমি আপনাকে, কি ধরনের ওষুধ এটা আপনাকে তো বলে, তো ওষুধের নাম বলে আপনি যাবেন ওষুধ আনতে, আমাকে দেন, আমার কাছে কিছু রাখেন। তারপরে আমি তো মহা খুশি যে আমার ওয়াইফ কনসেপ্ট করছে, এত যুদ্ধ করার পরে এখন সে মা হচ্ছে, আমি বাবা হচ্ছে। যুদ্ধ কথাটা কেমন একটু রহস্য নাই, মানে যুদ্ধ বলতে মানে ফ্যামিলির যুদ্ধের কথা বলতে। হ্যাঁ, যুদ্ধ কথাটা বলতে কেন আসে জানেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সেজন্য যুদ্ধ যখন হবে বা মানে প্রেগনেন্ট, মারে আবার ফোন করে আমি জানাইছি যে মা ওষুধ খাওয়ার কয়দিনের মধ্যে? 1.5 থেকে মানে 1 থেকে 1.5 মাস বা 2 মাস এরকম মাঝখানে। বাসা কোন এলাকায়, যে ওষুধ দিছিল? আপনাকে সব, আপনি আমার নাম্বার রেখে দিন, আপনি যদি লাগে আপনাকে বলবেন, আমি নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে
হুম, মা কইতেছে খুশি, সবাই খুশি। হ্যাঁ। তো আমি তখন বিশ্বাস করি না, তো একটা ফার্মেসিতে যাই ওই যে প্রেগন্যান্সি ইয়াটা আনতে, তো আনার পরে দেখি যে না, ওনারা যেভাবে বর্ণনা দিচ্ছে ঠিক আছে প্রেগনেন্ট। তো মাঠের খেলা এই নয় এসে খেলাধুলা, তখন কাজ করি না, একবার নর্মাল কাজ টাজ করি, দুজনের সংসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওনার যে আমার ওয়াইফের বড় ভাই আছে, আমাদের সাথে আমরা একসাথে ফ্রেন্ড সার্কেলের মতো খেলাধুলা করি। হুম, হ্যাঁ, পরে ওনারে বললাম ভাইয়া আপনি তো মনে হয় মামা হচ্ছেন। তো মানে আমি কি, হয় কয় সালমা তো প্রেগনেন্ট। তাই উনি আরো মহা খুশি, আমার চেয়ে উনি খুশি। তো আমাদের মোহাম্মদ রয়েছে মিষ্টি একটু সস্তা। তো আজকে খেলা শেষে বন্ধুরা বলতেছে যে যেহেতু আক্তারের ঘরে বাচ্চা আছে, সবাই ফারুক তোর বাগিন হইবে, আমরা মিষ্টি খাম। তো আমরা গেলাম গিয়ে 10 কেজি মিষ্টি, মানে ওই সময় 10 কেজি মিষ্টি নিয়ে সবাই খাওয়াইলাম। তো খাওয়ানোর পরে যখন আস্তে আস্তে করতেছে, আর আমি কেমন জানি ওই উৎসাহে কাজ, মানে কাজের দিক থেকে মনটা অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করতেছি না। তো কাজ করতেছি না, এর কাছে 20 টাকা 50 টাকা এরকম করে অনেকগুলো টাকা মানে ওই জমে সময় গেছে। মানে জমে গেছে। তো অনেকে চায় টাকা চায়, দেশ না, দিব দিব করতে করতে আমি একটা সেন্টারে কাট করে, যে ডেলিভারি সেন্টারে কাট করলাম, আমার শাশুড়ি করে দিল। তো ওনারা টেক কেয়ার করতেছে। করার পরে 7 মাস পরে ওনারা আলট্রাসাউন্ড করবে, হুম, বলে যে একটা আলট্রাসাউন্ড করে দেখেন বাচ্চা সুস্থ আছে কিনা। তো আলট্রাসাউন্ড করলাম, করার পরে মানে আলট্রাসাউন্ড আসছে ছেলে হবে। হুম, হুম, তো ছেলে হবে, আমরা দুজনে মিলে ঠিক করতেছি, বাবা আমরা ঠিক করতেছি যে মেয়ে হলে কি নাম রাখবো, আগেই বলে রাখছি ছেলে হলে কি রাখবো। তো আমি যেহেতু ক্রিকেট খেলি, পাকিস্তানের ভক্ত, তো আমার কথা হচ্ছে আক্তারের সাথে মিলে আমি আফ্রিদি নামটা রাখবোই, যেভাবে হোক রাখবো। তো মামারাও খুশি, আমার বাড়িতে চাচারা যারা হুম, আমার মামাতো ভাইরা যারা আছে হুম, সবাই খুশি যে হুম, ঠিক আছে আমরা নাম রাখবো পাকিস্তানের ভক্ত সবাই। হুম, হুম, তো যখন বাচ্চাটা আস্তে আস্তে ডেলিভারি হয়তো নভেম্বরের শুরুতে বা শেষে এরকম একটা ডেট দেয় যে 15-20 তারিখের মধ্যে হয়ে যাবে, তখন আমার কাছে একটা টাকা নেই। হঠাৎ একদিন মানে বিকেল বেলা, মানে দুপুরের পরে এর বড় ভাইয়ের বউ হুম, আমাকে ফোন দেয় যে ভাইয়া সালমার তো ব্যথা উঠছে, আপনি কোথায়? আমি কই ভাবি আমি তো, মানে ভাবি না বোন বলতাম আর কি, আমাদের যেহেতু গ্রামের ওর হুম, ভাবিরে আমি বোন, আমাদের গ্রামেই আমি বড় বোনের মতো ওনাদের শ্রদ্ধা করতাম। হুম, তো ওনার সাথে বললাম কই, কয় তাহলে সালমারে আমরা তো সেন্টারে নিয়ে যাচ্ছি, আপনি কোথায়? আমি শখ কই, করো। আমি একটু হুম, দূরে আছি, আপনি আসতেছি। তো হুম, ওনারা ওই দিন সেন্টারে নিয়ে গেল, তো নিয়ে গেছে আসরের পরে, প্রায় রাত্র 11টা বাজে, মানে ব্যথা কাতরাচ্ছে সে।